আমাকে একটু সাহায্য করো অনুভব, প্লিজ। নিজের মনের জোরটা বাড়াও। আমি জানি তুমি আবার আবার আগের মতন একদম সুস্থ হয়ে উঠবে, সব ঠিক হবে। তোমার মতন মানুষকে এইভাবে কষ্ট পেতে আমি দেখতে পাচ্ছি না অনুভব। তুমি যা ইচ্ছে করো, সব সহ্য করো, সব। নিজের সবটুকু দিয়ে আমি সব সময় তোমার পাশে থাকবো। এত ভালোবাসার যোগ্য আমি নই আনন্দ। আমি যত চেষ্টা করছি তোমাকে দূরে সরিয়ে দিতে, যাতে তুমি একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারো, ততই তুমি জড়িয়ে ফেলছো নিজেকে আমার সঙ্গে। আনন্দী, নিজেকে এমন করে জড়িয়ে ফেলো না। আমি যে তোমায় কিচ্ছু দিতে পারবো না। একটা পঙ্গু মানুষের তো আর কারো জীবন নষ্ট করার অধিকার নেই।
এত দেখার কি আছে? তোমাকেই তো দেখছি, তাতেও আপত্তি? কেন, এর আগে হাঁটাচলা করতে না পারা মানুষ দেখেননি? দেখেছি। তাহলে এত তাকিয়ে থাকার কি আছে? আমি আর সহ্য করতে পারছি না এই ড্রামা। প্লিজ বেরিয়ে যান। আসলে একটা অন্য দিনের কথা ভাবছিলাম। সেদিন সকালে আগে সারাটা দিন একটা দুর্যোগের মধ্যে আমরা কাটিয়েছিলাম। সেই দুর্যোগ আমাদের ইচ্ছে পূরণ করেছিল। কালকের দিনটা আপনার জীবনে একটা দুর্যোগ, আর সেই দুর্যোগ আপনি নিজেই ডেকে এনেছেন। অনুভব, তাহলে তো বলতে হয় দুর্যোগ আমার জীবনে নতুন যোগ আনে, আমার ইচ্ছে পূরণ করে। এসব বাজে বাজে কথা আমি আর নিতে পারছি না। আমার ঘর থেকে বেরিয়ে যান। আর আজ রাত থেকে খাটে আপনি আর শোবেন না। একটা অন্য ম্যাট্রেসের ব্যবস্থা করুন। আর এই অনধিকার চর্চা আপনি বন্ধ করুন প্লিজ। অনধিকার? কোনটা অনধিকার? অনুভব, কাল থেকে কিন্তু আমি লিগালি তোমার স্ত্রী। আমি তোমার সঙ্গে থাকতে চাই, এটা আমার অধিকার। আপনি প্লিজ বেরিয়ে যান এই ঘর থেকে। আমি আর পারছি না, আমার আর ভালো লাগছে না, নিতে পারছি না আমি আর। আপনি আমার অসহায়তার সুযোগ দিচ্ছেন। আমি যে নিজের ইচ্ছেতে বাড়ি থেকে বেরিয়ে যাব তাও পারছি না। তোমাকে তো বেরোতে হবে, ইনফ্যাক্ট তোমার সঙ্গে আমিও যাব। আর এইভাবে যদি দুজনে মিলে গল্প করি তাহলে তো সময় নষ্ট হবে। তাড়াতাড়ি দুজনকে তৈরি হতে হবে। কেন? আমি কিন্তু কোথাও যাব না। দেখো অনুভব, আজ থেকে তোমার ফিজিওথেরাপি সেশন শুরু হবে। ডক্টর সরকার নিজে সমস্ত ব্যবস্থা করেছেন। ওই ডক্টর যোশীর ক্লিনিক, ওখানে উনি তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছেন। ওখানেই আজ আমরা যাব। আমি কোথাও যাব না। প্লিজ অনুভব, এরম বললে তো হবে না। দেখো, তোমার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নেওয়া হয়ে গেছে। আমাকে না বলে কেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে? আমি কি বলেছি আমি যাব? অনুভব, একটু বোঝার চেষ্টা করো। এটাও তো তোমার ট্রিটমেন্টের একটা অংশ। তুমি যেমন ওষুধ খাচ্ছ, ইনজেকশন নিচ্ছ, ঠিক তেমনই তো এটা। Shut up! Just stop it. আমাকে ট্রিটমেন্ট বোঝাতে আসবেন না। And get out. Get out from this room. Get out, I said. প্লিজ পিসিমণি, তুমি কথায় কথায় আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে ওকে বারণ করো। আমার ভালো লাগে না। আমি কোথায় যাব, কি করব, সেটা একান্তই আমার সিদ্ধান্ত। কেন আনন্দী, ভুলটা কি বলেছে? আমি তো বুঝতে পারছি না তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করবো না? কেন করবো না? ফাইন, তুমি বলো। তুমি তো নিজে একজন ডাক্তার, তুমি তো আমার সমস্ত রিপোর্ট দেখেছো। তুমি বলো তো, আমার যা কন্ডিশন সেটা কি ফিজিওথেরাপিতে ঠিক হওয়ার কথা? তো তুমি ঠিক হবেই, আবার আগের মতো সব কাজ করতে পারবে, সেটা তো কেউ বলছে না। কিন্তু ফিজিওথেরাপিতে উপকার হতে পারে। প্লিজ বাবা, এখনো টিপিক্যাল ডক্টরদের মতো রুগী ভোলানো কথা বলো না। অনুভব, তুমি যে তোমার পেশেন্টদের বলো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সেটা কি শুধু পেশেন্ট ভোলানোর কথা? হ্যাঁ, আমি বলি তাদের তাদের আমাকে বলতে হয়, যাতে ওদের মনের জোর ভেঙে না যায়। কিন্তু সত্যিকারের ঠিক হওয়ার মতো কন্ডিশন আর ঠিক হবে বলে সান্ত্বনা দেওয়ার মধ্যে পার্থক্য আমি বুঝি। আচ্ছা, আমি বুঝতে পারছি না কেন তোমরা বারবার ওকে এত জোর করছো। ও যেটা করতে চাইছে না, কেন ওটা করানোর চেষ্টা করছো তোমরা? ও যেটা ভালো বোঝে ও সেটাই করুক না, আর ওকে সেইভাবেই থাকতে দাও না তোমরা। না অপর্ণা, তুমি যেটা বুঝছো না সেখানে আমাদের কথার উল্টো কথা বলার জন্য এমন কিছু বলো না যেটাতে আলটিমেটলি খারাপ হবে, ক্ষতি হবে। প্লিজ। তাই নাকি? তাহলে বেশ, তোমরা সবাই যেটা ভালো বোঝো তাহলে সেটাই করো, আমার আর কিছু বলার নেই।